নমস্কার। 2026 মে এবং কন্যা রাশি কন্যা লগ্ন 2026 সালের মে মাস কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকাদের ঠিক কিরকম কাটবে, অর্থাৎ যাদের চন্দ্র রাশি বা মুন সাইন হচ্ছে কন্যা বা বীর্ঘ, যাদের অ্যাসেন্ডেন্ট বা লগ্ন হচ্ছে কন্যা বা বীর্ঘ, এই ভিডিও কিন্তু মূলত তাদের জন্য। মে মাসে কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য মাস ভিত্তিক রাশিফল। কন্যা রাশি কন্যা লগ্ন ন্যাচারাল জোডিয়াকের যেটা 6th হাউস বা ষষ্ঠ ঘর। কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকাদের মে মাস ঠিক কিরকম কাটবে, মে মাসে ঠিক কি থাকছে কোয়ালিটি অফ টাইম বা সময়ের গুণগত বৈশিষ্ট্য, সেটা জানতে বা বুঝতে গেলে যেটা আমাদের প্রথমেই দেখতে হয় তা হচ্ছে যে সৌরমণ্ডলে যে সোলার সিস্টেমে আমরা রয়েছি সেখানে গ্রহদের কি সঞ্চার গোচর মুভমেন্ট ইত্যাদি তৈরি হচ্ছে, কারণ তার ভিত্তিতেই এই মাস ভিত্তিক রাশিফল সম্পর্কে বিভিন্ন প্রেডিকশন ইত্যাদি কিন্তু তৈরি হয়ে থাকে। ভবিষ্যৎবাণীর প্রেডিকশন আমরা যে পরিভাষাতেই বলি না কেন। কন্যা রাশি কন্যা লগ্নের জন্য একদম প্রাথমিকভাবেই সর্বাধিক গুরুত্বপূর্ণ যে গ্রহ তা হচ্ছে বুধ। বুধ তাদের অষ্টমে থাকছে, 8th হাউসে থাকছে 14th মে পর্যন্ত। 14th মে পর্যন্ত বুধ থাকছে তাদের 8th হাউসে। 14th মে বুধ চলে আসবে তাদের 9th হাউসে বা ভাগ্যস্থানে, এবং তারপর 29th মে বুধ তাদের নবম থেকে দশমে গোচর করবে। আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ কন্যা রাশি কন্যা লগ্ন সাপেক্ষে তা হচ্ছে শুক্র। শুক্র থাকছে তাদের যেটা ভাগ্যস্থান নবম স্থান, নবমে নবমপতি হিসেবে 14th মে পর্যন্ত শুক্র অবস্থান করে থাকছে। 14th মে শুক্র চলে আসবে তাদের নবম থেকে দশমে, এবং 14th মে বুধের যে গোচর এবং শুক্রের যে গোচর, বুধ এবং শুক্রের একই দিনে দুটি সঞ্চার বা ট্রানজিট সংঘটিত হবে, এবং এর ফলে বুধ শুক্রের একটি ক্ষেত্র বিনিময় যোগ তৈরি হবে কন্যা রাশি কন্যা লগ্ন সাপেক্ষে নবমপতি দশমে, দশমপতি নবমে। দশমপতি বুধ থাকবে নবমে এবং নবমপতি শুক্র থাকবে দশমে। একটি ইউনিক গ্রহাবস্থান এবং একটি অত্যন্ত শুভ রাজযোগের মতন একটি পজিটিভ ইতিবাচক প্রোডাক্টিভ একটি ট্রানজিট গ্রহাবস্থান তাদের জন্য তৈরি হচ্ছে। বৃহস্পতি যথারীতি তাদের দশমে অবস্থান করে থাকবে পুরো মাস, দ্বাদশে পুরো মাস থাকছে কেতু, এবং ষষ্ঠে পুরো মাস মে মাস পুরো 6th হাউসে থাকছে রাহু, এবং তাদের যেটা 7th হাউস সপ্তম ঘর সেখানে শনি তো থাকছে পুরো মাস, কিন্তু সেখানে 11th মে পর্যন্ত শনির সঙ্গে একই সাইনে মঙ্গলও থাকছে, এবং মঙ্গল তাদের সপ্তমে থাকছে। এখানে 11th মে মঙ্গল তাদের সপ্তম থেকে অষ্টমে গোচর করে যাবে। এটা তুলনামূলক বেটার হবে, ইতিবাচক হবে তাদের জন্য। আর রবি তাদের দ্বাদশপতি হয়ে অষ্টমে অবস্থান করে থাকছে 15th মে পর্যন্ত। 15th মে রবি তাদের অষ্টম থেকে নবমে গোচর করবে। এই হচ্ছে কন্যা রাশি কন্যা লগ্ন সাপেক্ষে মে মাসের গ্রহাবস্থান, সঞ্চার, মুভমেন্ট, ট্রানজিট, গোচর ইত্যাদি। এবার এর ফলে এই মে মাস তাদের ঠিক কিরকম কাটবে, কি থাকছে কোয়ালিটি অফ টাইম, সময়ের কতটা ফেভার তারা পাবেন বা সময় কতটা এগেনস্টে থাকছে তাদের জন্য। প্রথমেই যেটা বলে থাকি তা হচ্ছে হেলথ বা শরীর স্বাস্থ্য। প্রথম দুটি সপ্তাহ কিন্তু হেলথ খুব একটা ফেভারে থাকছে না, খুব একটা হেকটিক ফেজ থাকবে তাদের জন্য, কারণ রাশি লগ্নের অধিপতি তো বটেই, এবং তার সঙ্গে সঙ্গে দশমেরও অধিপতি বুধ অষ্টমে থাকছে প্রথম 14টা দিন, প্রথম দুটি সপ্তাহ। এর ফলে হেলথের ক্ষেত্রে বিভিন্ন রকমের হ্যাজার্ড কিন্তু তৈরি হতে পারে, যেমন কিছু নার্ভ ওরিয়েন্টেড পেইন, নিউরো পেইন, স্পন্ডিলোসিস জনিত পেইন, ব্যাক পেইন, নিতে পেন, হাঁটুতে পেন, নানা রকম পেন, ব্যথা বেদনা ইত্যাদির ক্ষেত্র তৈরি হতে পারে, এবং সম্ভাব্য ক্ষেত্রে উচ্চ রক্তচাপ জনিত সমস্যাও কিন্তু এই সময়কালে থাকতে পারে। কিন্তু তৃতীয় সপ্তাহ থেকে হেলথের ক্ষেত্র ক্রমশ ইমপ্রুভ করবে,
এবং হেলথে একটা প্রপার ব্যালেন্স এবং সম্ভাব্য ক্ষেত্রে সুচিকিৎসা, রেস্ট ইত্যাদির কারণে হেলথ একটা পজিটিভ ক্ষেত্রে চলে আসবে থার্ড উইক থেকে। আয়ের ক্ষেত্র বা ইনকামের ক্ষেত্র আমরা মোটামুটি ইতিবাচকই বলবো, শুভই থাকবে আয়ভাব, বিশেষ কোনো নেতিবাচক দিক থাকছে না। তবে আয়ের ক্ষেত্রে ধারাবাহিকতার অভাব থাকবে এবং তার মধ্যে বিশেষ করে বলবো প্রথম দুটি সপ্তাহ আয়ের ক্ষেত্রে একটা ওঠানামা, ফ্লাকচুয়েশন ইত্যাদি থাকবে। ব্যয়ভাব প্রবল থাকবে, প্রচুর ভ্রমণ, ধর্মীয় স্থানে ভ্রমণ, এছাড়াও নানা রকমের ভ্রমণ, অন্য কোনো স্টেটে যাওয়া, বিদেশ যাওয়া, ভ্রমণের ক্ষেত্রেও যেমন প্রবল থাকবে, ঠিক ব্যয় ভাবও কিন্তু অত্যন্ত প্রবল থাকবে নানা রকম কারণে। পরিবার পরিজনের মানুষদের কোনো হসপিটালাইজেশনের কারণেও ব্যয়ের একটা প্রাবল্য কিন্তু থাকবে। এবং কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই মাসে আরেকটি কথা বলবো, নিদ্রা হীনতা বা যেটাকে আমরা ইনসোমনিয়া বলে থাকি, এবং এই সমস্ত কারণে কিছু মানসিক চাপ ইত্যাদি কারণে কিছুটা নার্ভ ওরিয়েন্টেড আরেকটি যে সমস্যা থাকে, ভার্টিগো ইত্যাদি, মাথা ঘোরা, এইসব সমস্যারও কিন্তু প্রকোপ থাকবে প্রথম দুটি সপ্তাহে। যারা কোনো মামলা মোকদ্দমা, আইনি সমস্যা, লিটিগেশন ইত্যাদির মধ্যে রয়েছেন, এই মাসের প্রথম দুটি সপ্তাহ কিন্তু এই সমস্ত ক্ষেত্রে কিছুটা উদ্বেগপূর্ণ, জটিলতাপূর্ণ, এখানে অ্যাগ্রাভেশনও বৃদ্ধি পেতে পারে, এই সমস্ত ক্ষেত্রগুলো অ্যাগ্রাভেট করতে পারে। নতুন মামলা মোকদ্দমার যোগ এই মাসে কিন্তু বিশেষ খুব একটা থাকছে না। যারা পেরেন্টস পিতামাতা তাদের জন্য বলবো যে সন্তানের দূরযাত্রার যোগ থাকছে, সন্তানের সঙ্গে কিছুটা মতপার্থক্য, মতভেদের যোগও কিন্তু থাকছে। তবে বিশেষ কোনো সন্তানের স্বাস্থ্যহানি বা এই ধরনের ক্ষেত্র খুব একটা বিশেষ কিছু থাকছে না। যারা ফ্যামিলি প্ল্যানিং ইত্যাদির কথা ভাবছেন, এই মাসের তৃতীয় এবং চতুর্থ সপ্তাহ সেক্ষেত্রে অত্যন্ত অনুকূল, ফেভারেবল। যারা স্টুডেন্ট, ছাত্রছাত্রী, শিক্ষার্থী, বিদ্যার্থী, তাদের কিন্তু এই মাসের প্রথম দুটি সপ্তাহ কিছুটা বাধা বিঘ্ন, প্রতিবন্ধকতা, নানা রকম ভাবে কিছুটা সংঘাত, কিছুটা ক্লেশ তাদের বিব্রত করতে পারে। থার্ড উইক থেকে শিক্ষার্থী, বিদ্যার্থী, স্টুডেন্টদের জন্য সময় থার্ড উইক থেকে যথেষ্ট শুভ। বিশেষ করে যারা উচ্চ শিক্ষার সঙ্গে সংযুক্ত তাদের জন্য থার্ড এবং ফোর্থ উইক অত্যন্ত শুভ থাকবে। যারা রিলেশনশিপ, প্রেম প্রীতি, প্রণয় ইত্যাদির মধ্যে রয়েছেন, সেখানে বলবো যে একটা ডিট্যাচমেন্টের যোগ থাকছে, যেটাকে ব্রেকআপ বলা হয়, ওই ধরনের যোগ কিন্তু প্রথম দুটি সপ্তাহে থাকছে। তৃতীয় এবং চতুর্থ সপ্তাহ তুলনামূলক শুভ। বিবাহের সিদ্ধান্তের যোগ প্রবলভাবে থাকছে এই মাসের তৃতীয় সপ্তাহ থেকে। যারা অলরেডি বিবাহিত দাম্পত্য জীবনে রয়েছেন, প্রথম দুটি সপ্তাহ অতটা ফেভারেবল নয়, সংঘাতপূর্ণ। স্বামী বা স্ত্রীর হেলথের সমস্যা হতে পারে, স্বামী বা স্ত্রীর দূর যাত্রার ক্ষেত্র তৈরি হতে পারে, সম্ভাবনা তৈরি হতে পারে দূরযাত্রার, কিন্তু 12 মের পর থেকে পরিস্থিতি অত্যন্ত অনুকূল, দাম্পত্য জীবন তুলনামূলক শুভ। তবে রোম্যান্টিসিজমের ক্ষেত্র, প্রীতি মাধুর্য যথেষ্ট কম থাকবে, থাকলেও দায়বদ্ধতা, সেন্স অফ রেসপন্সিবিলিটি ইত্যাদির ক্ষেত্রে শুভই থাকবে। যারা ডক্টর, মেডিকেল ফিল্ডে রয়েছেন, হিলিং প্রফেশনে রয়েছেন, তাদের জন্য এই মাসের থার্ড এবং ফোর্থ উইক অত্যন্ত শুভ। প্রথম দুটি সপ্তাহ সংঘাতপূর্ণ। যারা আইনি পরামর্শ দিয়ে থাকেন, অ্যাডভোকেট, লয়ার, তাদের জন্য থার্ড ফোর্থ উইক অত্যন্ত ফেভারেবল। যোগাযোগ, বিভিন্ন মানুষের সহযোগিতা, সাপোর্ট, যোগাযোগের মাধ্যমে শুভ ফল তারা অতি অবশ্যই পাবেন। বিপরীত লিঙ্গের মানুষদের সাপোর্টও পাবেন। যারা মানি মার্কেটে রয়েছেন, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ইন্স্যুরেন্স, ব্যাংকিং সেক্টর, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, নিজস্ব চার্টার্ড ফার্ম রয়েছে, ইনভেস্টমেন্টের কাজ করিয়ে থাকেন, এই সমস্ত ক্ষেত্রে থার্ড এবং ফোর্থ উইক অতীব শুভ। বুধ শুক্রের ক্ষেত্র বিনিময় যোগ থাকছে। যারা ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ, সৃষ্টিশীল কাজ করে থাকেন, পারফর্মিং আর্টের সঙ্গে সংযুক্ত,
এবং বিজ্ঞাপনের জগৎ, অ্যানিমেশনের জগতে রয়েছেন, অভিনয়ের জগতে রয়েছেন, এনি টাইপ অফ ক্রিয়েটিভিটির সঙ্গে যাদের সংযোগ রয়েছে, এক্সেলেন্ট সময় এই মাসের 14 এপ্রিল থেকে পুরো মাসটাই তাদের জন্য কিন্তু অত্যন্ত শুভ বলা যেতে পারে। ইনহেরিটেন্স এর ক্ষেত্র নিয়ে যারা চিন্তিত তাদের জন্য এই মাসের 12 মের পর থেকে উত্তরাধিকার সূত্রে প্রাপ্তির ক্ষেত্রে বিভিন্নভাবে গোলযোগ ইত্যাদি মিটে যাওয়া, সেখানে সলিউশনের ক্ষেত্র তৈরি হওয়ার যোগও কিন্তু থাকছে। যারা সরকারি চাকরি করেন, গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন, লাস্ট 2 উইকস অত্যন্ত ফেভারেবল, কিন্তু প্রথম 2টি সপ্তাহ সংঘাতপূর্ণ। যারা বেসরকারি ক্ষেত্রে কাজকর্ম করেন, আইটি সেক্টরে রয়েছেন, এক্সেলেন্ট সময় লাস্ট 2 উইকস রাজযোগের মতো ফল পাবেন। দূরযাত্রা, বিদেশ যাত্রার যোগ থাকছে, তবে যাত্রার সময় সতর্কতা, সাবধানতার বিশেষ প্রয়োজন। যারা নতুন জব সার্চ করছেন তাদের জন্য এই মাসের 16 মের পর থেকে সময় অত্যন্ত অনুকূল। যারা পড়ানোর কাজ করেন, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়িয়ে থাকেন, ফ্যাকাল্টি হিসেবে বিভিন্ন ইনস্টিটিউটে পড়ানোর কাজ করেন, এই মাসের 3য় এবং 4র্থ সপ্তাহ, 3rd এবং 4th উইক নানাভাবে আপনাদের শুভ ফল দেবে। কাম্য, যেটা আপনাদের বাঞ্ছিত, এইরকম স্থানে স্থানান্তরিত হতে পারেন বা সেই সম্ভাবনা তৈরি হতে পারে, এবং বহু ক্ষেত্রেই বিভিন্ন ফেভার আপনাদের কর্মজীবনে স্বস্তি এবং সন্তুষ্টি এনে দেবে। যারা যারা হোটেল অ্যান্ড হসপিটালিটি, ট্যুর অ্যান্ড ট্রাভেল এই ধরনের কাজকর্মের সঙ্গে সংযুক্ত, নেটওয়ার্কিং এর ব্যবসার সঙ্গে সংযুক্ত, 14 এপ্রিল থেকে বুধ শুক্রের ক্ষেত্র বিনিময় যোগ আপনাদের অভূতপূর্ব শুভ ফল এনে দেবে। বয়সে ছোট ভাই বোনেদের সঙ্গে সম্পর্কে ইতিবাচক পরিস্থিতি তৈরি হবে 14 এপ্রিলের পর। বয়সে বড় ভাই বোনেদের সঙ্গে পরিস্থিতি তুলনামূলক অতটা অনুকূল থাকছে না। পিতার ফেভার পাবেন, পিতার ক্ষেত্রে পিতার সুচিকিৎসার যোগ, পিতার উন্নতি ইত্যাদির ক্ষেত্র তৈরি হবে 14 এপ্রিল থেকে। যারা কোনো প্লেজার ট্রিপে যেতে চাইছেন, ভ্রমণে যেতে চাইছেন, লাস্ট 2 উইকস অত্যন্ত শুভ। কন্যা রাশি, কন্যা লগ্নের জাতক জাতিকাদের প্রথম 12টা দিন মে মাসের চোট আঘাতের সম্ভাবনা থাকছে, ফিজিক্যাল লেভেলে এবং ইমোশনাল লেভেলেও। এই ব্যাপারে সতর্ক থাকতে হবে। যারা ব্যবসা বাণিজ্য করেন, বিজনেস ওরিয়েন্টেড পিপল, ইনভেস্টমেন্টের ক্ষেত্র শুভ 14 এপ্রিলের পর থেকে। যারা রাজনৈতিক ব্যক্তিত্ব, পলিটিক্যাল ফিগার, 14 এপ্রিলের পর অভূতপূর্ব শুভ সময় থাকছে আপনাদের জন্য। সাফল্য এবং বিজয় ইত্যাদির ক্ষেত্র কিন্তু 14 এপ্রিলের পর থেকে থাকছে, এবং পাওয়ার, বিশেষ কোনো পদ এবং পাওয়ার, এই ধরনের একটা এই ধরনের ক্ষেত্রে লাভবান হওয়ার যোগও কিন্তু প্রবল পরিমাণে থাকছে। কয়েকটি রং বা কালার আপনাদের জন্য এই মাসে অত্যন্ত শুভ, ফেভারেবল থাকছে। হালকা সবুজ, গাঢ় নীল এবং হালকা হলুদ, এই 3টি রংকে আপনারা দৈনন্দিন প্রাত্যহিক জীবনে ব্যবহার করতে পারেন, বিশেষ শুভ ফল পাবেন। তবে কালো এবং ব্রাউন, বাদামি, এই দুটো রংকে আপনারা অ্যাভয়েড করতে পারেন। কয়েকটি ডেট বা তারিখ আপনাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট এবং সিগনিফিকেন্ট এই মাসে। তার মধ্যে 3 তারিখ, 5 তারিখ, 7 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, 17 তারিখ, 22 তারিখ, 26 তারিখ, 27 তারিখ এবং 30 তারিখ, এই ডেটগুলো অত্যন্ত ইম্পর্টেন্ট এবং সিগনিফিকেন্ট। এই ডেটগুলো বিশেষ করে 14 তারিখ এবং 15 তারিখ আপনাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট থাকছে এই মাসে। এই মাসের সেকেন্ড হাফ নানাভাবে আপনাদের শুভ ফল দেবে, তবে প্রথম 2টি সপ্তাহ সংঘর্ষপূর্ণ এবং কিছুটা হেক্টিক। নমস্কার।